আমাদের এমনই কপাল গো, একটা ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম না। তুমি ঠিকই বলিস গো, আল্লাহ আমাদের মুখ পানে তাকাইলো না, একটা সন্তান আমরা পেলাম না। জানো পিয়া, আজ যদি আমাদের একটা সন্তান থাকতো তাহলে আমাদের কেউ আর বাজা বলে অপমান করতো না। আমি কুকুর হই মানুষের কাছে অনেক লাঠি ঝাড়া খেয়েছি, আজ মানুষ হয়ে দেখবো মানুষের কত সম্মান। সবই আমাদের কপালের দোষ গো, আমাদের জমি জায়গা সবই আছে, আর যদি একটা সন্তান থাকতো তাহলে ঠিকই আমাদেরকে দেখতো। আর তুমি তো রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে মুখ পাও না। আপনাদের দুঃখ আমি সহ্য করতে পারলাম না, আজ থেকে আপনাদেরকে কেউ বাজে বলতে পারবে না। তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমার নাম ইয়াসমিনা। প্রিয়া, আমাদের তো কোনো সন্তান নেই, আজ থেকে এই মেয়ে খেলেই আমরা সুখে সংসার করে খাবো। তুমি জানো আজকে থেকে আমাদেরকে কেউ বাজে বলতে পারবে না। এই শোনো। আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি। কি বলছেন বলেন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম ইয়াসমিনা। তোমার বাড়ি কোথায়? আমি এখানে নতুন এসেছি। ও ঠিক আছে। মুস্কান, ইসলামকে তো দেখতে পাচ্ছিনি, ইসলাম কোথায় গেছে? ইসলাম এক করেছিল তো, মনে হয় আর বন্ধুদের সাথে কোথায় গেল। মা, আমি একটা সুন্দর মেয়ে দেখেছি, মেয়েটাকে আমার খুব পছন্দ। ইসলাম, মেয়েটা কি দেখতে ভালো? আর মেয়েটাকে ভালো করে দেখেছিস তো? হ্যাঁ মা, মেয়েটাকে আমি অনেক ভালো করেই দেখেছি। তুমি আজকে আব্বাকে পাঠাও। ঠিক আছে, তোর বাবাকে আজকেই পাঠাচ্ছি। ওগো শুনছো? কি হলো? বাবু একটা মেয়ে দেখে এসেছে, আজকে গিয়ে দেখে আসো গা। ঠিক আছে, আজকেই যাবো। আকাশ, বিকালে একটা মেয়ে দেখতে যেতে হবে। ঠিক আছে, যাবো। এবারই তো আমি চিনি, আগে বললে হয় না? জুনাইদ ভাই, বাড়িতে আসো নাকি? ওগো, বাড়িতে কে এসেছে দেখো তো। ওকে আকাশ ভাই, আসো আসো, ভিতরে বসো। কি মনে করে আসলা ভাই, বলো। জুনাইদ ভাই, তোমার মেয়ের কি বিয়ে দিবা? দেবো না কেনে ভাই, মেয়ে শিয়ানা হয়ে গেছে, মেয়ে তো বিয়ে দিতে হবে। এ দেখো ভাই, ছেলে সঙ্গে করলে ছেলে পছন্দ হয় কি দেখো। ভাই ছেলে আমাদের পছন্দ, এবার মেয়ে যদি পছন্দ হয় তাহলে বিয়ে দেবো। ঠিক আছে ভাই, বুড়ি খেলে আসো। ওগো ইয়াসমিনাকে একটু লেসো তো। আব্বা, ওই দেখো এই মেয়েটা, আমি ওকেই বিয়ে করবো। চুপ কর, কথা বলিসনি। হ্যাঁ, আমাদের মেয়ে পছন্দ। আকাশ ভাই, তুমি কথা বলো। শোনো ভাই, ছেলের বাপ তো মেয়েকে পছন্দ করছে, তো একটা শুভ দিন দেখি বিয়ের ডেটটা পাকা করা হোক। আচ্ছা ভাই, তোমরা তাই করো। La 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 la
নুরজাহান, আমাকে দুটো খেতে দাও তো, আমার খুব খিদে লেগেছে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আনছি। কি ব্যাপার, ভাতটা তো কম কম লাগছে কেন? আমি তো ভাতটাই দি ঘাটে কেন? নুরজাহান, আমি খাচ্ছি একটু ভাত দেখি। ভাত নাই গো। প্রতিদিন চাল কম হয়, তুমি এক গ্লাস চাল ভেজ দিতে পারো না? ঠিক আছে, কালকে তাহলে আমি বেশি করে ভাত রান্না করবো। কি ব্যাপার, আমি তো ভাতের চাল থেকে দি, তাহলে এত কম কম লাগে কেন? আজকে আমি দেখবো কে চুরি করে। মা, আপনাদের একটু তরকারি দেন তো, আপনার ছেলে খাবে। ইয়াসমিনা, তুমি তো প্রতিদিন আমার সাথে তরকারি নিয়ে যাও, কেন তুমি রান্না করতে পারো না? আর প্রতিদিন কি তোমাকে দিয়েই যাব? ইয়াসমিনা, তুই প্রতিদিন আমাদের ঘর থেকে ভাত চুরি করিস? তাহলে তোর ভাইকে ভাত দিতে কম হয়, দে ভাত দে। মা জানেন, ইয়াসমিনা তো প্রতিদিন আমাদের ঘর থেকে ভাত চুরি করে। ও, তোমাদের বাড়ি ভাত চুরি করে আর আমাদের বাড়ি তরকারি চুরি করে। ইয়াসমিনাকে কোনোদিন দেখলাম না ভাত রান্না করতে, মনে হয় চুরি করেই খাওয়ায়। আপনার বৌমাকে আপনিও কিছু বলবেন না। ঠিক আছে বৌমা, আমি বলছি। ইয়াসমিনা শোনো। কি হলো মা, কিছু বলছেন? তুমি লুচ্ছানদের বাড়ি ভাত চুরি করো, আমাদের বাড়ি তরকারি চুরি করো, এই চুরি করেই সংসারটা চলবে। আমার ছেলেকে বাজার হাট করে দেয় না। এই ইসলাম, এইখানে শোন। কি হলো মা, তুমি তো চেঁচাইছো কেন? চেঁচাবো না, তোর বউ চুরি করে তোকে ভাত এনে খাওয়াই, সেই ভাত তুই খাস। তুই খোঁজ দিতে পারিসনি তোর বউ কোথা থেকে ভাত আনে? তো খেলে আমার মান সম্মান গেল, ভাবির কাছে মুখ দেখাতে পারছি নি, মার কাছে মুখ দেখাতে পারছি নি। চ, তোর বাড়িতে রাখবো না, তোর বাপের বাড়িতে আসি। তুই কখন চাইবি? এক্ষুনি তুই থুই আয়। ঠিক আছে মা, আমি ধুই আসি। কি গো ইসলাম ভাই, বকে টানতে টানতে কোথায় নিয়ে যাইছো? না এবার আমি রাখবো না, লোকের বাড়িতে ভাত তরকারি চুরি করে আমাকে খাওয়ায়, এবার আমি বাপের বাড়ি খাইবো। সেই দিন বিকাল নাইলো, আজকে বকে মায়ের বাড়িতে আসতে যাইছে। এইখানে শোনো। কি বলছো বলো? কি বলছি বলা মানে, তুমি কি জানো না কি বম্মা ইনছ? লোকের বাড়ি বাড়ি ভাত চুরি করে বেড়ায়। আমি নয়তো সাউরি, আমি নয়তো কিছু বলিনি, পাড়ার লোকে কি ছেড়ে দেবে? ইয়াসমিনা কই? ডাকো ইয়াসমিনাকে, আমি বিচার করতেছি। ইয়াসমিনা নাই, মায়ের বাড়ি গিয়েছে। আমি ইসলামকে বলেছি তোর বউকে মায়ের বাড়ি ছুঁয়ে আইগা। বৌমা বাপের বাড়ি গেছে তো, আমি বিচার কি করবো? আব্বা শোনেন, আপনার মেয়েকে আমি পুষতে পারবো না। কেনে বাপ, কি হয়েছে? আপনার মেয়ে লোকের বাড়িতে ভাত তরকারি চুরি করে আমাকে খাওয়ায়। আমি বাজা ছিলাম, অনেক ভালোই ছিলাম। তুমি কুকুর, তুমি কুকুর হয়ে চলে যাও। ও কুকুর, তাহলে আমার কুকুরের সাথে বিয়ে হয়েছিল।